আজই তোমার সঙ্গে আমার প্রথম পরিচয় হলো। তুমি কোথা থেকে এসছো? আমি মিরপুর এক থেকে এসেছি। মিরপুর এক থেকে। তোমার নাম? আমার নাম ইরতিক, ইশাদ ইসলাম ইরতিক। আচ্ছা, পড়াশোনা কোথায় করছো? বর্তমানে তেজগাঁও কলেজ বিশ্ববিদ্যালয় অনার্স ফার্স্ট ইয়ার ফাইনাল দিকে। আর কি উদ্দেশ্যে তুমি আমার কাছে এসছো? আমি এসেছি, আমার কিছু স্বপ্ন আছে, সেই স্বপ্নগুলো নিয়ে আপনার কাছে এসেছি, যদি ভালো কিছু পাওয়া যায়। যদি ভালো কিছু পাওয়া যায়। এর মধ্যে তোমার ইচ্ছে বা স্বপ্নগুলো কি একটু ব্যাখ্যা করে বলো। গান গাইতে পারি কিনা আমি জানি না, তবে গান গাইতে ভালোবাসি এবং যতজনকে গান শুনিয়েছি আলহামদুলিল্লাহ তাদের ভালো লেগেছে। আর তুমি কি কখনো গান শিখেছো? সারগাম জানো বা ঠাট রাগ, তারপর ভৈরবী, আশাবরী, এগুলি কখনো শুনেছো? কোনো শিক্ষা নেই আমার। কোনো গ্রামার শেখা নেই? হারমোনিয়াম বাজাতে পারো না? বা কোনো ইনস্ট্রুমেন্ট সম্পর্কে ধারণা নেই? কখনো সারগাম প্র্যাকটিস করো নি? তো প্রতিটাই তো একটা আলাদা বিদ্যা। ধরো, একটা কবিতা লেখা হোক, একটা গান গাওয়া হোক, একটা আবৃত্তি করা হোক, বা একটা উপস্থাপনা করা হোক, প্রতিটার জন্য কিছু দক্ষতা যোগ্যতার দরকার পড়ে। একটা ভালো কণ্ঠশিল্পী হতে গেলে তাকে তাল জানতে হয়, লয় জানতে হয়, সুর জানতে হয়, গায়কি জানতে হয়, গমক জানতে হয়, সারগাম জানতে হয়, রাগ সম্পর্কে ধারণা নিতে হয়। হ্যাঁ, তারপর এগুলো দিয়ে প্র্যাকটিস করতে হয়। এরপর সাধনা করে একটা জায়গায় গিয়ে একসময় তালে লয় মিলিয়ে একজন এটা গাইতে পারে। তো অনেকে আছে ন্যাচারাল ট্যালেন্ট, যেমন আমাদের দেশে একজন শিল্পীর নাম আমি বলতে পারি আসিফ। আসিফ আকবর। সে কখনো গান শিখে নাই, কিন্তু একটা বিখ্যাত শিল্পী হিসেবে সে প্রতিষ্ঠিত হয়ে গেছে। কয়েক কোটি টাকা সে ইনকাম করেছে। গান কিন্তু একটা ছোট ব্যাপার না। অরিজিৎ সিং একটা স্টেজ শো করার জন্য 3 কোটি টাকা চার্জ করে থাকে। আমাদের বাংলাদেশে লোকাল এশিয়ান স্টার হিসেবে জেন্টস 10-12 লাখ 15 লাখ টাকা পর্যন্ত নিয়ে থাকে 10টা গান করার জন্য, একটা স্টেজ শো করার জন্য। তো এটা যে কোনো বিজনেসের চেয়ে যখন ইমেজটা একটা মানুষের তৈরি হয়, খ্যাতিটা চলে আসে, পরিচিতি চলে আসে, এবং সে যদি সত্যি গান গিয়ে মানুষের হৃদয় জয় করতে পারে, মানুষকে এন্টারটেইন করতে পারে, সেক্ষেত্রে কিন্তু এটা একটা বিরাট লাভজনক একটা প্রফেশন এবং অত্যন্ত আনন্দময় একটি প্রফেশন। খ্যাতিটা পাওয়া যায়, অর্থটা পাওয়া যায়, সমৃদ্ধিটা পাওয়া যায়, সম্মানটা পাওয়া যায়, ভালোবাসা পাওয়া যায়, অনেক কিছুই অর্জন করা যায়। তোমার তাহলে ইচ্ছে এবং স্বপ্ন হচ্ছে এই যে তুমি ভবিষ্যতে একজন শিল্পী হিসেবে প্রতিষ্ঠিত হতে চাও, তাই কি? আপাতত এটি স্বপ্ন, অর্থাৎ তুমি খ্যাতির স্বপ্ন নিয়ে আমার কাছে এসেছো একটা শিল্প সত্তাকে তৈরি করার জন্য, রাইট? রাইট। আমি অনেক মানুষের স্বপ্ন এবং ইচ্ছে পূরণ করি, যদিও তোমার শিল্পী সত্তাকে লালন করা, ধারণ করা, যত্ন করা, এটাকে এগিয়ে দেওয়া, বিকাশ করা, এটা একটা নির্দিষ্ট সময়ের ব্যাপার। হয়তো এটা 2-4-5 বছর লাগবে তোমাকে এস্টাবলিশ করতে, যদি তোমার সেই গুণাগুণগুলো থেকে থাকে এবং তোমাকে আরও প্রশিক্ষণ দিয়ে তৈরি করা যায়। আমি সব দিকে তোমাকে গাইড করব, কেরিয়ার ডিজাইনিং করে দিব, গাইডলাইন করে দিব। তুমি ওইভাবে যদি আমার কথা মেনে চলো, তাহলে আশা করি তোমাকে আমি সঠিক জায়গায় পৌঁছাতে পারবো। কিন্তু তুমি যদি তোমার বুদ্ধিভিত্তিক যে একটা লেভেল আছে, সেই লেভেল থেকে তুমি সব কিছু ভেবে নিজে নির্ধারণ করে করতে যাও, তাহলে আর তোমাকে আমি মকসদে পৌঁছাইতে পারবো না। আমার নির্দেশনা শুনে তোমাকে চলতে হবে। তুমি পারবে? চেষ্টা করব। চেষ্টা করবে। আচ্ছা, তুমি আজকে আমার কাছে এসো। তুমি কি জানো তুমি কি আমাকে আগে থেকে চিনতে? না। না, কোনো একটা মাধ্যমে তুমি জেনে আমার কাছে এসো, ছুটে এসো একটা শিল্পী সত্তা বিকাশের জন্য। তো আমি তোমাকে প্রশ্ন করি যে তুমি কি হয়তো আমাকে তুমি চেনো না, কিন্তু আমি মনে করি তুমি আমাকে হয়তো চিনতে বা আমাকে চেনো। আমি কি তোমাকে কয়েকটা প্রশ্ন করতে পারি এই প্রসঙ্গে? জি, অবশ্যই। তুমি কি কখনো ওয়ার্ল্ড টেলিভিশন টিভি চ্যানেলটি দেখেছো? যখন আমি এটা 6-7 মাস চালিয়েছি, 56 দেশে এর সিগন্যাল ছিল। রেগুলার আমি টিভি দেখি না, তবে হ্যাঁ, চ্যানেলটা আমার চোখে পড়েছে। চ্যানেলটা চোখে পড়েছে। 56 দেশের বাঙালিরই কম বেশি এটার সঙ্গে দর্শক হিসেবে আছে, এটাকে চেনে। তার মানে তুমি আমাকে আগে থেকেই চেনো, যেহেতু আমার সৃষ্টি করা একটি কোম্পানি এবং স্যাটেলাইট চ্যানেলের দর্শক তুমি ছিলে। নাম্বার 1, তুমি কি কখনো মাইলসের পথিক গানটি শুনেছো? জি, শুনেছি। পথিক গানটি শুনেছো? পথিক গানটিও খুব বিখ্যাত, এটি আমার লেখা গান। আরও অনেক বিখ্যাত গান আমার আছে লেখা, যেমন বিপ্লবের ইস্কা টেক্কা গানটি শুনেছো? ইস্কা টেক্কা হরতন রইতন চলছে, ওই গানটাও শুনেছো, এটা হিট গান। তাহলে এই গানটার সম্পর্কে তুমি পরিচিত। আচ্ছা, এটাও তুমি জানো। তারপর তুমি বাংলাদেশ এমন একটা গান দেখেছো, 13-14 জন তারকা শিল্পী নিয়ে অনেকবার টেলিভিশনে চলেছে, শুধু পৃথিবীর বুকে একটি ছোট মানচিত্র নয়,
ভূগোলকের শরীর জুড়ে যেন 13 কোটি কোমল হৃদয়, বাংলাদেশ বাংলাদেশ তোমার আমার পরিচয়। শুনেছো গানটি? জি, শোনা হয়েছে, গান কম বেশি শোনা। আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমে লিঙ্কডইনে, ফেসবুকে এবং বিভিন্ন জায়গায় টুইটারে অনেকেই দাবি তুলেছে আমার এই গানটি নতুন করে জাতীয় সঙ্গীত হিসেবে প্রতিষ্ঠিত করার, এবং তারা ভালোবেসে এই গানটিকে তারা উপস্থাপন করেছে ভবিষ্যতের নতুন জাতীয় সঙ্গীত হিসেবে। এটা আমার জন্য একটা তৃপ্তির সংবাদ, হোক বা না হোক সেটা পরের ব্যাপার। তো সেই গানটির তুমি দর্শক, শিশু শিক্ষাকে উৎসাহিত করে গানটি দেখেছো তুমি কখনো? এটা দেখলে তুমি বলতে পারবে যে গানটি দেখেছো, হয়তো তোমার এখন মনে পড়ছে না। জি, জি। আচ্ছা, তুমি ভাড়ার টাকায় ফ্ল্যাটের মালিক, এই আইডিয়াটির কথা কখনো শুনেছো যে 23-24 বছর ভাড়া দিতে দিতে ফ্ল্যাটের মালিক হয়ে যাবে? শুনেছি। শুনেছো? তার মানে তুমি একজন সচেতন, শিক্ষিত এবং সংস্কৃতিবান মানুষ। এই আইডিয়াটি সম্পর্কে তুমি জানো। তুমি কি এমন কোনো রেস্টুরেন্টের কথা শুনেছো যে মানুষের ইচ্ছে পূরণ করতো? পৃথিবীর প্রথম ইচ্ছে পূরণ রেস্টুরেন্ট বাড্ডা লিংক রোডে ছিল। এই পর্যন্ত প্রায় 50 জনের ইচ্ছে পূরণ করেছি আমি। আর অনেকটা আলাদিনের প্রদীপের মতো মানুষের নানা ইচ্ছে এবং স্বপ্ন আমি পূরণ করতাম রেস্টুরেন্টে। মানুষ খেতে দিই 200 টাকা খেয়ে 25,000 টাকা পর্যন্ত উপহার পেয়েছে। এরকম কোনো রেস্টুরেন্টের কথা শুনেছো? এটা বোধহয় শোনোনি না? আচ্ছা, যাই হোক, এটা হয়তো তোমার চোখে পড়েনি। তাহলে আমি অনেকেই আছে নোবেল পুরস্কার পাবার পরে বিশ্বব্যাপী একটি পরিচিতি লাভ করে, কিন্তু আমি নোবেল পুরস্কারের জোরে মানুষের হৃদয়ে প্রবেশ করিনি। অচেনা মানুষের কাছে আমার মানে পরিচিতিটা আমি তৈরি করিনি। আমি আমার কর্মের গুণে, মেধার গুণে এবং আমার চেষ্টার পরিপ্রেক্ষিতে গত 27 বছরের সাধনায় অচেনা ব্যক্তিদের কাছেও আমি পৌঁছেছি তাদের অজান্তে। তারা হয়তো আমাকে পার্সোনালি চিনে, তারপর হঠাৎ অবাক এবং বিস্মিত হয়ে যায় যে আসলে এই মানুষটাকে সে বিভিন্ন মাধ্যমে চিনতো, আজকে সে জানলো এবং সরাসরি দেখতে পেল। তোমার কেমন লাগছে যে আমার এতগুলো কাজ তুমি আগে থেকে চিনতে, জানতে, শুনেছিলে গানগুলো, তারপর আমার আইডিয়াটা সম্পর্কে তুমি জানো, টেলিভিশনে তুমি দর্শক, এতগুলো সমন্বয় তোমার সাথে আমার ছিল, কিন্তু সংযোগটা আজকে ঘটলো। এই সংযোগটা তুমি নতুন করে পেয়ে তোমার কেমন লাগছে, অনুভূতিটা বলো, একটু সামনে এসে বলো। অবশ্যই খুবই ভালো লাগছে। এমন একজন গুণী, ট্যালেন্টেড, স্ট্যাবলিশড, অলরাউন্ডার পার্সনের সাথে দেখা করে ভালো লাগছে। আর ভবিষ্যতের ব্যাপারটা আশা রাখবো ভালো একটা সুসম্পর্ক থাকলে। That's it. আচ্ছা, আমি তোমাকে সহজেই কোটিপতি হওয়ার একটা রাস্তা দিতে পারি, দিব? শুনছি। আচ্ছা, আমি পুরো পৃথিবীর মানুষকে চ্যালেঞ্জ করেছি যে আমি হচ্ছি জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব। যদি পৃথিবীর কোনো মানুষের মধ্যে আমার যতগুলো দক্ষতা, যোগ্যতা, সৃজনশীলতা, আইডিয়া, যোগাযোগ, অবস্থান, আমার অভ্যন্তরীণ গুণাবলী এবং নতুন আইডিয়া, বিশেষ নৈপুণ্য, যা যা আমার ভিতরে সৃষ্টিকর্তা দিয়েছেন, যদি কারো ভিতরে সব কিছু প্রমাণ করা যায়, গবেষণা যদি প্রমাণ করা যায়, তাহলে এরকম কাউকে যদি কেউ উপস্থাপন করতে পারে তাহলে 1 কোটি টাকা দিব। তুমি কি এ ধরনের একটা মানুষ খুঁজে বের করার চেষ্টা করবে আগামী 1 সপ্তাহ বা 10 দিন বা সারা জীবন? তাহলে তো তুমি 1 কোটি টাকা আমার থেকে নিতে পারো, তুমি কোটিপতি হয়ে যেতে পারো। যদি চেষ্টা করবো, যদি কপালে থাকা হবে ইনশাআল্লাহ। আর তুমি যদি আগামী 25 বছরও চেষ্টা করো, আমি আমার 3টা যে গুণাবলী, 3 কোটি টাকার মেশিন ছাড়া আমি টিভি চ্যানেল চালাতে পারি ল্যাপটপ থেকে একজন ব্রডকাস্টিং ইঞ্জিনিয়ার হিসেবে। ফরেন লোন বিষয়ক আমি পৃথিবীর একমাত্র নিখুঁত পূর্ণাঙ্গ লেখার লেখক সমগ্র বিশ্বে বাংলা ভাষায়। আর 11টি আইডিয়ার আমি স্রষ্টা ও জনক। তুমি যদি শুধুমাত্র এই 3টি গুণ কারোর মধ্যে খুঁজে দেখার চেষ্টা করো, এটাই তোমার জন্য অনেক বিস্ময়কর কঠিন কাজ হয়ে যাবে। এই 3টেই তুমি একসাথে মিলাইতে পারবা না সারা পৃথিবী থেকে। আর বাকি যে কথাগুলো আমি বললাম, যেমন আমার বৃহৎ যোগাযোগ, 31,000 নাম্বার আছে আমার মোবাইলে। তারপর আমি এখন 11টি রাষ্ট্রের 13টি বৃহৎ কোম্পানির অ্যাডভাইজার কনসালটেন্ট হিসেবে আছি। তারা প্রায় 20-25 হাজার কোটি টাকার ব্যবসা পরিচালনা করছে। তো সব কিছু মিলিয়ে তুমি আরেকজন পাওয়া, এটা শুধু সুকঠিন না, এটা প্রায় অসম্ভব। তো পৃথিবীর কেউ কোনোদিন জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব হিসেবে নিজেকে দাবি করেনি, আমি করেছি। তো তোমার কেমন লাগছে যে আইনস্টাইনের বিকল্প আছে নিউটন, শাহরুখ খানের বিকল্প আছে সালমান খান, আমির খান, তারপর মহাত্মা গান্ধীর বিকল্প আছে নেলসন ম্যান্ডেলা, অথবা বিল গেটসের বিকল্প আছে এলন মাস্ক। তো তুমি এমন একজন মানুষের কাছে নিজের অজান্তে এসে বসে পড়েছ, যেই মানুষটার বিকল্প সমগ্র পৃথিবীতে সৃষ্টির আদি থেকে অন্ত অবধি নাই। এই অনুভূতিটা এখন তোমার কেমন লাগছে? ভালো লাগছে, এক্সাইটেড। তুমি এক্সাইটেড এই পার্সনটার সাথে এসে দেখা করার জন্য, কথা বলার জন্য। আচ্ছা, এক্সাইটিং ব্যাপার। আচ্ছা, যাই হোক, তুমি আসলে একটা এক্সট্রিম ইউনিক পার্সন। কারণ যারা একটু নেগেটিভ মাইন্ডেড তারা ঈর্ষা, ইগো, জেলাসি এবং এই ধরনের
একটা ঘোষণাকে তারা অনেক সময় এটাকে অহংকার হিসেবে বিবেচনা করে, কিন্তু এটা আসলে স্ট্রেঞ্জ এবং ইন্টারেস্টিং ওয়েতে আমি নিজেকে উপস্থাপন করেছি, সেই জিনিসটা তারা মিস করে দেয়। আমি একটা মজার মানুষ, আমি একটু মজা করতেও পছন্দ করি, এবং একই সাথে আমি দেখতে চেয়েছি পৃথিবীতে আসলে এত কিছু সমন্বয় কোনো মানুষের ভিতরে পাওয়া যায় কিনা, সেটা আমি দেখার চেষ্টা করেছি এই স্ট্রেঞ্জ এর ভিতর দিয়ে। এবং এতে যদি কোনো যুবক সমাজের লক্ষ লক্ষ যুবক যদি চেষ্টা করে আমার মতো হওয়ার বা আমার চেয়ে বেশি কিছু জীবন থেকে অর্জন করার, তাহলে সেটা হবে আমাদের দেশের জন্য অনেক কল্যাণময়। আমি তাদের ভিতরে একটা পজিটিভ জেদ রোপণ করে দিয়ে ঈর্ষাকে ত্বরান্বিত করে তাদেরকে আমি বড় করার জন্য অনুপ্রেরণা হিসেবে আমি তাদেরকে অনুপ্রেরণা দেওয়ার জন্য এই চ্যালেঞ্জটি আমি সামনে নিয়ে এসি। তো খুব ভালো লাগলো আজকে তোমার সাথে কথা বলে। তুমি এসো, আমি তোমার জন্য কেরিয়ার ডিজাইনিং করব, এবং তুমি কিভাবে এগিয়ে যাবে যদি তুমি আমার কথাগুলো শোনো, সারগাম নিয়ে প্র্যাকটিস করো এবং গান নিয়ে মনোযোগী থাকো, এবং তোমার কেরিয়ারে অ্যাডভান্সমেন্টের জন্য আমি তোমাকে ছোট ছোট কিছু টিপস দিব। অনলাইনে তুমি কিভাবে 5-7-10 মিনিট কাজ করে অনেকগুলো বিজনেসে তুমি আমাকে একজন অ্যাসোসিয়েট হিসেবে কাজ করে বা একজন প্রচারক হিসেবে কাজ করে কীভাবে তুমি সমৃদ্ধি পেতে পারো সহজে ঘরে বসে কাজ করে 5-10 মিনিট, আমি তোমাকে এখনই ভিডিও ধারণের পর আমি সেই পদ্ধতিটা শিখিয়ে দেবো, এবং এগিয়ে যাবার পথ তোমাকে আমি কয়েকটা দিয়ে দিব, প্রেসক্রাইব করে দিব, নতুন নতুন আইডিয়া বলে দিব। তুমি যে কোনো একটা অ্যাপ্লাই করে তো এগিয়ে যাবার জন্য তুমি তোমার পথটা খুঁজে নেবে। দেখা যাক তোমাকে আমি কোন পর্যন্ত উড্ডয়ন করাতে পারি, এবং যে স্বপ্ন ইচ্ছে নিয়ে তুমি এসছো আসলে সেটা সময়ের ব্যবধানে আমি কতটুকু তো পরিপূর্ণ করতে পারি। আমি তোমাকে যেহেতু তুমি ভদ্র, তুমি জেন্টেল, তুমি সুন্দর মিষ্টি হাসির মানুষ, এবং তুমি পোলাইট, এবং তুমি এক্সট্রিমলি পজিটিভ একজন মানুষ, এবং তোমার ভিতরে বিনয় আছে, এবং তোমার ভেতরে আমি বলবো যে শিল্পের প্রতি একটা ভালোবাসা আছে, এই সমস্ত জিনিস ভেতরে একটা আর্টিস্টিক সাইড আছে, ইউ আর এ মিউজিক লাভার। এই সমস্ত গুণাগুণগুলো বিবেচনায় আমি তোমাকে আমার একটি কেস বা একটা এলিমেন্ট হিসেবে বা আমি একটা প্রজেক্ট হিসেবে গ্রহণ করলাম, এবং তুমি যদি আমার কথাগুলো মেনে চলো, শোনো, এবং সেইভাবে সক্রিয় থাকো, তাহলে আমি তোমার স্বপ্ন বা ইচ্ছে পূরণ করতে আমি আগ্রহী হলাম। তোমার স্বপ্ন আমি পূরণ করব, তুমি ভবিষ্যতে একজন তারকা হবে। ধন্যবাদ।